কেমন আছো নরেন? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে আমি কোনো খবরই রাখি না। আচ্ছা, তুমি কি চন্দ্রাদের কোনো খবর রাখো? কেমন আছে চন্দ্রা? ইদানিং ভালোই আছে। চন্দ্রা বোধহয় কি একটা চাকরি করছে। প্রতিদিন বিকেলে সেজে গুজে যেতে আমি দেখেছি। যাক, তবু একটা হিল্লে হয়েছে। আমার 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 মা বাবা কেমন আছে আরাধনা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, ভিতরে যাবার প্রবৃত্তি হয়নি। আমার বাবা, তোমার বাবা, তোমার বাবা নাকি বাড়ি থেকে চলে গেছে? কি বলছো তুমি? কি বলছো? কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়ে যায়। স্নেহ মায়া মমতার অনুভূতিগুলি কিছুটা ভূতা হয়ে যায়। থাকে শুধু দায় ছাড়া কর্তব্য। কিন্তু দাদা যে এইভাবে বদলে যাবে। কি নরেন, তোমার কাশিটা তো ভালো ঠেকছে না। ডাক্তার দেখাওনি? ডাক্তার একদিন দেখবে ডাক্তার, যেদিন মরবার পর ডেথ সার্টিফিকেট দরকার হবে, সেদিন ভালো করে পরীক্ষা করে দেখবে। নরেন, নরেন, মায়ের উপর অভিমান করে নিজের দেহটাকে নষ্ট করে দিও না। অভিমান না হারান্দা, কার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি একেবারেই চলে যাব। নরেন, নরেন, বিএ পাশ করে ভদ্রগোছের একটা চাকরি আমি পেলাম না। বাঁচবার সমস্ত দ্বার রুদ্ধ। তিলে তিলে আমার জীবন মূল্যবোধের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্নই না আমি দেখেছিলাম। নরেন, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে গুড়িয়ে দিতাম, যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের কোনো দাম নেই। বিএ পাস করে যে সমাজে কুলিগিরি করতে হয়, সেই সমাজ উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক। ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি লোহা সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন। সাধুতা, সত্যবাদিতার কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই।